অতিরিক্ত বৃষ্টি ও অপরদিকে ডিভিসি ছাড়া জলে প্লাবিত হুগলির হরিপাল ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার বিঘা কৃষিজমি। সহদেব, দারহাটা, চন্দনপুর সহ মোট 5টি গ্রাম পঞ্চায়েতের 21,000 বিঘা কৃষি জমিতে জল জমেছে বলেই ব্লক কৃষি দপ্তর সূত্রে জানা গেছে। আমন ধানের মৌসুমে চাষের জমি সাদা হয়ে রয়েছে। বিঘা প্রতি 4,000 টাকা করে খরচ করেও এখনও পর্যন্ত সর্বশান্ত কৃষক। আগামী দিনে আর ধান করা যাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় কৃষক মহল। কয়েক মাস আগে বৃষ্টির ফলে ক্ষতি হয়েছে তিল চাষের। হিমঘরে রাখা আলুর দাম তলানিতে, আর তার উপর আমন ধানের চাষে শুরুতেই ক্ষতির মুখে পড়ে দিশাহারা কৃষকরা। এই যে জমি দেখা যাচ্ছে সব জলের তলায়, কি বলবেন, কি অবস্থা? তো ভয়াবহ অবস্থা, বিরাট ক্ষতি। এরম ক্ষতি তো দেখা যাবে না। মানুষ যারা 2-4 বিঘে জমি, যারা এমনি মধ্যবিত্ত চাষি, তাদেরও ক্ষতি। তারাও যে লোন টোন করে চাষ করেছে, সেগুলো তারা কোথা থেকে শোধ করবে? তাদের হাসন এখন থেকে তাদের হাহাকার চলছে যে কী হবে, কী করে কী করবে, আমরা কোত্থেকে চালাবো, এই কথাই তারা বলতে শুরু করেছে। আপনার জমি কি অবস্থা? ওই একই অবস্থা, জলের তলায়। জলের তলায়। কি চাষ করেছিলেন? ধান। এটা কি প্রত্যেক বছরই এরম হচ্ছে না এবছর বেশি? কোনো কম, কোনো বছর কম, কোনো বছর এবছর ভয়ও বেশি, অনেক বেশি, অনেক বেশি। এবছর তুলনা নেই, তুলনামূলকের বেশি হয়েছে। পুরো জলের তলায়। বাঁচবে আর ধান? না, যদি এই যে আবার জল ছাড়ছে, এই যেহেতু 15-20 দিন হয়, তাহলে আর এর কিছুই থাকবে না। মানে এটা কিভাবে এই জলটা জমলো? এটা ডিভিসির জল। এমনি আকাশের জলে এত জল জমে না, ডিভিসির জল এসে একে সব বনাস রেখে দিলে। ডিভিসির জলটা কোনটা দিয়ে আসছে? ডিভিসি ওই যে ডাকাতিয়া খাল, ওইটা দিয়ে আসছে, তাই তো? এসে কি সব জলমগ্ন হয়ে যাচ্ছে? সব জলমগ্ন। এই চত্বরটা আপনার ছেড়ুর, নেকড়ো, ওই সব জঙ্গিপাড়া অঞ্চল, ওদিকটা সব এর ভর্তি, তাই তো? হ্যাঁ। এখন কি চাইছেন? এখন চাইছি যাতে সুরাহা ব্যবস্থাটা করা যায়, সেই চেষ্টাটাই করতে হবে। তাছাড়া কী হবে? এই জলমগ্ন, এর জলের সুব্যবস্থাটা করতেই হবে। আপনার নাম? কার্তিক ঘোষ। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে আমরা গতকালই দেখতে গেছিলাম, মানে আমি ইভেন তার সাথে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইরিগেশন ডিপার্টমেন্টে, তো আমরা একসাথে জয়েন্ট ইন্সপেকশনই করেছিলাম। যেটা হয়েছে এখানে যে সমস্যাটা আছে কি, একটা তো হচ্ছে আমাদের ডাকাতিয়া খাল রয়েছে, তো তার অ্যাডজাসেন্ট এরিয়াটাই অনেক নিচু জায়গা। তার সাথেও যেটা হয়েছে ডিভিসির জল ছাড়া, প্রচণ্ড বৃষ্টি, তার সাথে ডিভিসির জল ছাড়া, তো তার জন্য অনেকটা ধান, মানে আমাদের যে কৃষি জমি রয়েছে সেগুলো অনেকটাই জলের নিচে আছে। তো আমরা সেটার জন্য এখন ব্যবস্থা বলতে, যেটা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে তারা যেটা করে দিচ্ছেন, যেটা আমাদের ডাকাতিয়া খাল আর তার সাথে যেটা আছে যে যখন লোয়ার সাইডে ধনপোতা অ্যান্ড ভীমপুর, জাঙ্গিপাড়ার, তো ওই এরিয়াগুলোতেও অনেকটা কচুরিপানা এগুলো জমে আছে, হায়াসিন্থ, ওয়াটার হায়াসিন্থ সেটা রয়েছে। তো সেটার ক্লিনিংটাই এখন, ওয়াটার ক্লিনিংটাই করা হচ্ছে। আর এটাও দেখা হচ্ছে যাতে কোনোভাবে ধরুন জাল দিয়ে দেওয়া বা এগুলো যাতে কোনো রকম না থাকে, ওয়াটার অবস্ট্রাকশন কিছু না থাকে, সেটা আমাদের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে, ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে তারাও সেটা দেখছেন, যাতে মানে, কারণ যদি আমাদের জলের লেভেলটা যদি খালের ওখানে যদি ক্লিয়ার থাকে, তো তাহলে সেক্ষেত্রে কী হবে কি, আমাদের যে কৃষি জমিগুলো আছে তো সেখান থেকেও জলটা বেরোতে পারবে।
তো এটাই এখন হচ্ছে। আর এদিকে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট তারাও অলরেডি সার্ভে করছেন যে যতটা ক্ষতি হয়েছে যা হয়েছে যেটা, তো সেটাও কতটা মানে জমি এর জলের তলায় রয়েছে, তো সেটা হিসাবে ওনারা দেখছেন, সেটা হিসাবে ওনারা একটা রিপোর্ট দেবেন। সেটাও আমরা যথারীতি আমাদের হায়ার অথরিটি যেখানে আছে সেখানে আমরা প্রডিউস করব, যাতে তারাও যাতে সেই সুযোগ সুবিধাটা পায় আর কি। মোটামুটি এখনও অবধি যেটা আছে ওই ডাকাতিয়াখালীর অ্যাডজাসেন্ট বলতে যেটা মানে আমরা দেখে এসেছি আমাদের সহদেব, হরিপাল সহদেব, সেখানের কালুবাটি এরিয়া, রঘুনাথপুর ওই জায়গাটায় জল জমেছে। তার সাথে হচ্ছে আমাদের দারহাটা, কনকপুরের এরিয়াটা সেখানেও একটু জল আছে। আর চন্দনপুরের এরিয়াটা তো সেখানেও কিছু জল ওখানেও জমে আছে, নিচু জায়গাগুলো আছে সেখানেও একটু জল রয়েছে আর কি। সেখানেও জলের ইয়ে আছে, সেখানেও আছে।